কারণ মানুষ সব বানাইতে পারে। এই বৈজ্ঞানিকের যুগে মাইক বানাইছে, কথা বলতেছি 2 মাইল দূর থেকে আওয়াজ যায়, মাউথপিসের মধ্যে কথা বলি, বক্সের মধ্যে আওয়াজ যায়। এই বৈজ্ঞানিকের যুগে মানুষ হেলিকপ্টার বানাইতে সক্ষম হয়েছে, মানুষ উড়োজাহাজ বানায়, প্লেন বানায়, নৌকার পানির উপরে নৌকা চলে, মানুষ বানাইতে সক্ষম হয়েছে। এর বান্দা বান্দি এক দেশ থেকে আর এক দেশে কথা বলা যায়, মোবাইলের মধ্যে মানুষ তৈরি করছে। কিন্তু সমস্ত মানুষ মিলে যদি একত্রিত হয়ে যায়, আর সমস্ত বৈজ্ঞানিক মিলে যদি একত্রিত হয়ে যায়, আর আমার আল্লাহ যদি সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ করে দেয়, দুনিয়ার মানুষ সব বানাইতে পারে, একটা জীবন বানাইতে পারে না। পারবে? যেই মানুষ জীবন বানাইতে পারে না, সেই মানুষ কখনো খুনি হতে পারে না। আর যদি সে খুনি হয়, রহমানের বান্দা হওয়া যাবে না। ঠিক কি না? সময় তো শেষ, 10:30 বাজে। প্রধান বক্তাকে কি বলা যায়? আজকের বয়ান এখানেই, ইনশাআল্লাহ আগামী যদি কোনো মাহফিলে আসে, হ্যাঁ আরো কি 3টে 8টা হয়েছে, অনেকগুলো। শোনেন আমি কি বলি, প্রধান বক্তাকে বসায় রেখে কথা বলা এটা কি আদবের খেলা? শোনেন, যদি আপনাদের সকলেরই স্লোগান এক হয়, তাহলে আমি কিছুক্ষণ বলবো। আপনারা কি স্টেজের ওলামায়ে কেরাম কিছুক্ষণ বলবো? আচ্ছা, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে, যেহেতু শ্রোতারা একটু শুনতে চায়। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তাহলে তোমার 9 নাম্বার গুণ থাকবে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা রহমানের বান্দা হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। আমাদের মধ্যে মিথ্যা সাক্ষী দেনেওয়ালা আছে না নাই? খালি মানুষের মিথ্যা সাক্ষী দেয় সম্পর্ক বাঁচানোর জন্য, মানুষের একটু ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যা সাক্ষী দেয়। আমাদের বাংলাদেশে দেখেছি কোর্ট কাছারির মধ্যে কুরআন শরীফ হাতের মধ্যে এরকম করে রাখিয়া বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওই যে কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া দিয়েছে,